হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমি পারমিতা, আমার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই। থেকে উঠে স্নান করে আজ চলে এসেছি সকালে পুজো করতে। আজ সকাল সকাল পুজো করবার কারণ কি? আজ হলো আমার সব থেকে কাছের মানুষের জন্মদিন। এটি হলো বিয়ের পর আমার বরের প্রথম জন্মদিন। একটু স্পেশাল না করলে কি হয় বলো তো? বাঙালির জন্মদিন মানেই মধ্যাহ্নভোজে পাত বেড়ে খাওয়া দাওয়া, আর এখানে স্পেশাল বলতে কী বা করব, একটু খাওয়া দাওয়া ছাড়া। তাই পুজো দিয়ে রান্নাঘরে ঢুকে পড়েছি। ওকে তাড়াতাড়ি চা বানিয়ে দিয়ে শুরু করতে হবে আজকের রান্না বান্না, নয়তো অনেকটা লেট হয়ে যাবে। আজকের মেনুতে অনেক কিছু আছে, আপনাদের সবাইকে আস্তে আস্তে দেখাবো। অনেকদিন পর সকালে এরকম সুন্দর রোদ উঠেছে। জন্মদিনের সকাল বলে কথা, আর ব্রেকফাস্টে লুচি থাকবে না তা কি হয়? তাই লুচি দিয়েই শুরু করলাম আজকের রান্না। লুচির সাথে আজ একটু আলুর দম বানালাম, সাথে এদিকে ডাল, চাটনি আর বাটার পনিরের আলুটা ভেজে নিচ্ছি। শুক্তোর জন্য এদিকে সব সবজি কেটে নিয়েছি: করলা, বরবটি, শিম, আলু, সজনে ডাঁটা, পটল, আর এখানে বেগুন, আর সাথে আছে কাঁচা কলা। পনিরটা প্রায় হয়ে এসেছে, তোটাও বসিয়ে দিয়েছিলাম, প্রায় হয়ে এসেছে। আর 2-3 মিনিট ঢেকে রেখে নামিয়ে ফেলবো। এখানে ফুলকপি আলুর রোস্টটা বানাচ্ছি। ফুলকপিটা হতে হতে পমফ্রেট মাছটা যে বানাবো সেটার জন্য ব্যাটারটা ভালো করে মাখিয়ে রাখবো। একটা বানিয়ে রেখেছি, সেটা মাছে ভালো করে 30 মিনিটের জন্য মাখিয়ে রাখবো। আবার বার্থডে উপলক্ষে সন্ধ্যায় কিছু গেস্ট আসবে, তাই তাড়াতাড়ি করে বাকি রান্নাগুলো করে ফেলি। এখানের একটা লোকাল শপ থেকে চিংড়ি মাছগুলো নিয়ে এসেছি। চিংড়ি মাছগুলো দেখে আমার এত ভালো লাগছিল, মনে হলো নিয়ে নিই। এদিকে তো আমি চিংড়ি মাছ ছাড়াতে জানি না, কিভাবে চিংড়ি মাছ ক্লিন করতে হয়। তারপর বাড়িতে ফোন করে জানলাম কিভাবে সেগুলোকে ছাড়াতে হবে। তারপর এইভাবে সব চিংড়ি মাছগুলোকে ছাড়িয়ে নিয়েছি। অন্যান্য সময় এখানে যে প্যাকেটে ফ্রেশ ক্লিন করা যে চিংড়ি মাছ পাওয়া যায় সেগুলোই নিয়ে আসি। চিংড়ি মাছের রেজালা বানাবো বলে সর্ষে, পোস্ত, নারকেল, সাথে 2টো লঙ্কা আর একটু রসুন পেস্ট করে নিয়েছি ভালো করে। সেটাকে ভালো করে সেকে যে জলটা বেরোবে সেই জলটা দিয়েই আজকে মাছটাকে বানাবো। এদিকে পোলাওটা বসিয়ে দিয়েছি। পোলাওটা হতে হতে এদিকে চিংড়ি মাছটা হয়ে এসেছে। ইন্ডিয়া থেকে আসবার সময় আমার দিদিভাই আমাকে নলেন গুড় পাঠিয়েছে। সেই গুড় দিয়ে আজ পায়েস বানাবো। একটু পাঁপড়ও ভাজবো। সব ভাজাগুলো বসিয়ে দিয়েছি। এদিকে পায়েসটাও হয়ে এসেছে। সব রান্না প্রায় রেডি হয়ে গেছে। আজকের সব খাবার আমি টেবিলে গুছিয়ে দিয়েছি। চলুন সবাইকে দেখাই আজ কি রান্না করলাম। এখানে আছে পোলাও, সাদা ভাত, আর এখানে 7 রকম ভাজা করেছি। সেখানে আছে কুমড়ো ভাজা, পটল ভাজা, ঢেঁড়স ভাজা, ফুলকপি ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, আর এখানে পমফ্রেট ফ্রাই করেছি, ভেজ ডাল, ফুলকপি আলু রোস্ট, শুক্তো, স্যালাড, পনির বাটার মশলা, চিংড়ি মাছের রেজালা, চিকেন কষা, চাটনি, পায়েস, এখানে পাঁপড় ভেজেছি আর সন্দেশ। এই যে আজকের বার্থডে বয়, সে আজ অনেক হ্যাপি এত কিছু দেখে। রাতে অনেক গেস্ট এসেছিল। একা হাতে সব কিছু করতে করতে আর ভিডিও ক্লিপ সেভাবে নেওয়া হয়ে ওঠেনি।
সবাই ওকে অনেক আশীর্বাদ করবেন যেন ও ভালো থাকে, সুস্থ থাকে আর এভাবেই ভালো মানুষ হয়ে সৎ পথে উন্নতি করতে পারে। ওর অফিস কালিগরা এবং তাদের ওয়াইফরা এসেছিল। সবাই মিলে আজ অনেক গল্প, অনেক মজা করলাম। প্রবাসে তো পরিবার বলতে শুধুমাত্র এরাই আমাদের কাছের। আজ তাহলে এই পর্যন্তই। আবার দেখা হবে আমার পরের ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাই একটা লাইক করে দেবেন।